এখানের কিছু জমি কিন্তু একেবারে আমাদের আমনের মৌসুমও ক্ষেত হয় না, আগে একসময় ক্ষেত হইতো, এখন হয় না। হলো ভারত কিন্তু তাদের 150 ফিটের মধ্যে যেই বাঁধটা দিছে, ওই বাঁধটার কারণে আমাদের ভারতের পানি কিন্তু বাংলাদেশে আসতেছে না আসার কারণেই কিন্তু প্রায় 100 থেকে 200 একর জমি আমাদের আমনের সময় কিন্তু কৃষকেরা ফসল পায় না। ভারতের সীমান্ত থেকে একেবারে কোলাপাড়া পর্যন্ত বা কোলাপাড়ার কাছাকাছি, অর্থাৎ এই বাঁশপদুয়া তোমার সীমান্তের কাছাকাছি পর্যন্ত প্রায়। আর এদিকেও জিরকিল পাথর, আর তারপর হলো বেড়াবাড়িয়া পাথর, তারপর গসানমুখ, এই 4টা পাথরে মিলে প্রায় 2000 একরের বেশি অনাবাদী জমি বলতে। আর বাকি যে কচুয়া পাথর, মিজিকিল পাথরের এই আংশিক এবং বেড়াবাড়িয়া পাথর আর গসানমুখ, এই এই পাথরগুলার জমি কিন্তু আমাদের এক ফসলই, অর্থাৎ এক ফসল শুধু বৃষ্টির পানি নির্ভর। বৃষ্টির পানি যখনই হয় তখন কৃষকরা চাষাবাদ করতে পারে, আর বাকি সময়ের মধ্যে এটা কিন্তু অনাবাদি থাকে। এই মৌসুমে কিন্তু অনাবাদি থাকবে না। এটা খুব উর্বর জমি, কিন্তু শুধু পানির কারণে সেটা আজকে কিন্তু অনাবাদি। এবং যদি সরকার এইটা সূক্ষ্ম দৃষ্টি দেয় এবং এই এলাকার কৃষকেরা যে এখন বেকার সময় কাটাচ্ছে, কিন্তু আমাদের পানির ব্যবস্থা হলে আর কৃষকেরা বেকার থাকবে না, এখানে শাকসবজি ফলাইতে পারবে। সরকারের কাছে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ করব, এখানে যদি বিআরডিবির মাধ্যমে পানি সেচের ব্যবস্থা করা হয়, একটা নলকূপের ব্যবস্থা করে এবং ডিপের ব্যবস্থা করে, তাহলে এই বাঁশপদুয়া এবং কলাবাগান এর জনগণ অনেক উপকৃত হবে।